তোমাদের যাদের কাছে আধার কার্ড রয়েছে তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে ইউআইডিআই এর তরফ থেকে আপডেট উঠে আসছে। এখন বর্তমানে আধার কার্ডের সঙ্গে তোমাদের সবাইকে ডকুমেন্ট আপডেট করাতে হবে। এবার এই যে ডকুমেন্ট আপডেটটা এখন বর্তমানে বিনামূল্যে তোমরা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে, কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু তোমাদের টাকা দিয়ে আপডেটটা করতে হবে। তাই এখনো পর্যন্ত তোমরা যারা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করানো অবশ্যই কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল থেকে তোমরা কিন্তু কিভাবে ডকুমেন্ট আপডেটটা করাবে আধার কার্ডের সঙ্গে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখবো। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে নাও। তো বন্ধুরা, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য সবার প্রথম আধার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে ওয়েলকাম টু মাই আধার। এখানে কিন্তু তোমাদের ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে লগ ইন অপশান। এই লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে লগ ইন পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের লগ ইন করতে হবে আধার কার্ডের নাম্বার দিয়ে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এন্টার আধার নাম্বারের জায়গায় তোমাদের আধার নাম্বার এন্টার করবে। ক্যাপচা কোডের জায়গায় ডান দিকের ক্যাপচাটা দেখে বাম দিকে লিখিয়ে তোমাদের লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি যাবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে ওই মোবাইলে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি পাঠাবে। ওই ওটিপি তোমাদের সাবমিট করতে হবে। তো তার আগে কিন্তু তোমাদের অবশ্যই এখানে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে ওটিপিটা পাওয়ার জন্য। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওটিপিটা এন্টার করে দিয়েছি। ওটিপিটা এন্টার করার পর এখানে নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন করার জন্য। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা ওপেন হবে, যেখানে কিন্তু আধার কার্ডের A to Z সমস্ত রকম সার্ভিসগুলো কিন্তু এখানে তোমাদের সামনে শো করবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম অপশান দিয়ে দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপডেট। এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট বলা হচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2024 তারিখ, অর্থাৎ এই ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে। এর লাস্ট ডেট রয়েছে 14/9/2024 তারিখ, অর্থাৎ 14ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে। তাই অবশ্যই ডকুমেন্ট আপডেট করার জন্য এই ডকুমেন্ট আপডেট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে এবং তারপরে আবার নিচের দিকে আসার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এখানে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে A to Z নাম সহ A to Z তোমাদের কিন্তু ইনফরমেশন বেরিয়ে আসবে। যেখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের রয়েছে তোমাদের নাম, তারপরে জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, তারপরে অ্যাড্রেস তোমাদের থাকবে। তারপর একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবোভ ডিটেলস আর কারেক্ট। এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস দেখে নাও। সবার প্রথম তোমাদের বলা হচ্ছে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই প্রতিটা ডকুমেন্টসের সাইজ 2 MB কিংবা 2 MBর মধ্যে তোমাদের কিন্তু হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসগুলো জেপিজি আর না হলে পিএনজি আর না হলে পিডিএফ ফরম্যাট তোমাদের থাকতে হবে। ওকে, সব থেকে বেটার হবে তোমরা কিন্তু জেপিজি থেকে ওই ফাইলগুলো পিডিএফে করে নেবে। পিডিএফটা কিন্তু এখানে আপলোড করবে, ইজিলি কিন্তু হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম ডকুমেন্টস কি চাওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ POI ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। এবার এখানে যে এই প্রুফ অফ আইডেন্টিটি এর মধ্যে কোন কোন ডকুমেন্ট রয়েছে এখানে কিন্তু তোমরা লিস্টে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অল লিস্ট বেরিয়ে পড়েছে, যেখানে তোমাদের প্রথম রয়েছে CGHS গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের ইস্যু কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করা কার্ড, তার সঙ্গে রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট, তারপর নিচে আসবে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, তারপর তোমরা নিচে আসবে মেডিকেল সার্টিফিকেট রয়েছে, তারপর রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট, তারপর তোমরা নিচের দিকে আসবে কিষাণ ফটো পাসবুক রয়েছে, তারপর তোমাদের জব কার্ড রয়েছে, তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে মার্কশিট কিংবা সার্টিফিকেট ইস্যু বাই রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা চাইলে এখানে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেটও কিন্তু এখানে প্রোভাইড করতে পারো। তারপরে তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু অবশ্যই রয়েছে ম্যারেজ সার্টিফিকেট এবং তারপর নিচে আসবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে রয়েছে প্যান কার্ড, প্যান কার্ড, তারপর রয়েছে পাসবুক উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই দ্য পাবলিক সেক্টর ব্যাংক, তারপর নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ পেনশনার ফটো আইডেন্টি কার্ড রয়েছে। এবার কিন্তু তোমাদের অল লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে রেশন কার্ডও দেওয়া রয়েছে, SC ST OBC সার্টিফিকেট রয়েছে, তার
সঙ্গে সঙ্গে স্কুল লিভিং সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে সার্ভিস ফটো আইডেন্টি কার্ড রয়েছে। এবং এখানে তোমাদের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে ভোটার আইডেন্টি কার্ড কিংবা ই ভোটার আইডেন্টি কার্ড। অর্থাৎ এখানে কিন্তু তোমরা মোটামুটি ধরতে পারো তোমাদের ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, স্কুলের মার্কশিট কিংবা সার্টিফিকেট রয়েছে। তোমরা যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভোটার আইডেন্টি কার্ড সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে কন্টিনিউ টু আপলোড, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বলা হবে এখানে মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ডকুমেন্টটা সিলেকশন করতে হবে। অর্থাৎ তোমরা যে ডকুমেন্ট সিলেক্ট করবে, হয় তোমরা এখানে ভোটার কার্ড সিলেক্ট করবে তাহলে কিন্তু ভোটার কার্ডটা তোমাদের কিন্তু মেমোরি কার্ড থেকে সিলেকশন করতে হবে। আর যদি তোমরা রেশন কার্ড করে থাকো তাহলে কিন্তু রেশন কার্ড তোমাদের সিলেকশন করতে হবে মেমোরি কার্ড থেকে। তো এখানে কিন্তু মেমোরি কার্ডের অপশনটা বেরিয়ে পড়েছে, এখান থেকে তোমাদের কিন্তু ওই ডকুমেন্টটা সিলেকশন করতে হবে। ডকুমেন্টসটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে দেখাবে 100%। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের নেক্সট ডকুমেন্টস রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ পিও এর তোমাদের ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এই প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে কোন কোন ডকুমেন্টস রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট দিয়ে রয়েছে স্টেপ বাই স্টেপ, যেখানে কিন্তু অবশ্যই রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট রয়েছে, ডিসেবিলিটি আইডেন্টি কার্ড রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, গ্যাস কানেকশানের বিল রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট, তোমাদের ব্যাংকের পাসবই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জব কার্ড রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে এবং ফটো আইডি প্রুফ রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের রেশন কার্ড রয়েছে, এসসি এসটি ওবি সার্টিফিকেট রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অন্যান্য ডকুমেন্টস দেওয়া রয়েছে। এবার এখানে তোমরা কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আরও অনেকগুলো কিন্তু ডকুমেন্টসের লিস্ট দেখতে পাচ্ছ। এবার এখানে তোমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভোটার আইডেন্টি কার্ড রয়েছে, ওয়াটার বিল রয়েছে এবং এখানে কিন্তু অন্যান্য ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমরা কিন্তু যে কোনো ডকুমেন্টস চুজ করবে। এবার তোমাদের বলবো এখানে তোমরা কিন্তু অবশ্যই যে ডকুমেন্টসটা প্রুফ অফ আইডেন্টিতে সিলেক্ট করেছো ওই ডকুমেন্টসটা না সিলেক্ট করে তোমরা কিন্তু অন্য একটা ডকুমেন্ট সিলেক্ট করবে। যেমন এখানে তোমরা উপর দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেশন কার্ড রয়েছে, এই রেশন কার্ডটা তোমরা চুজ করতে পারো। ওকে, রেশন কার্ডটা চুজ করার পর নিচের দিকে আসবে এবং একইভাবে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট ক্লিক করবে। ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড থেকে তোমাদের রেশন কার্ডটা এখানে সিলেকশন করতে হবে। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেশন কার্ডটা সিলেক্ট করার পর রেশন কার্ডটা এখানে আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এইভাবে 100% দেখাবে এবং বাম দিকে প্রিভিউটা ওপেন হবে। এবার এখানে কিন্তু ডকুমেন্টস দুটো আপলোড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এখানে তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নিচে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু তোমাদের এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে বলা আছে দিস সার্ভিস ফ্রি অফ কস্ট 14/9/2024 তারিখ। এখানে নিচে আসার পর তোমরা কিন্তু কি করবে, অবশ্যই এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টাইমিং দেখাবে। টাইমিং দেখানোর পর এখানে কিন্তু তোমাদের ভেরিফাই হয়ে যাবে এবং এখানে দেখাবে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস। এবং এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অ্যামাউন্টটা পে করেছি 0, অর্থাৎ এখানে কিন্তু এখন বর্তমানে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এখানে ডকুমেন্ট আপডেটটা করতে পারবে। 14/9/2024 তারিখের পর এখানে কিন্তু টাকা দিয়ে তোমাদের এখানে আপডেট করতে হবে। তাই অবশ্যই তোমরা সবাই তোমার কিংবা তোমার ফ্যামিলি মেম্বারের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করে দাও আধার কার্ডের সঙ্গে, যেখানে কিন্তু বর্তমানে ফ্রিতে চলছে। তো এখানে কিন্তু সবার প্রথম তোমরা কী করবে, নিচের দিকে আসার পর অবশ্যই কিন্তু তোমরা এখানে মনে করে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই অ্যাকনোলেজমেন্ট কপিটা কিন্তু ডাউনলোড করে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। এবার ডকুমেন্ট আপডেটটা তোমাদের সাকসেস হয়েছে কিনা তোমাদের স্ট্যাটাসটা চেক করার জন্য অবশ্যই তোমাদের গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করতে হবে। গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে রিকোয়েস্ট সার্ভিস নেম এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এডজেট দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডকুমেন্ট আপডেট দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু স্ট্যাটাস তোমাদের শো করবে। আমি কিন্তু অলরেডি এই ডকুমেন্ট আপডেটটা করে ফেলেছি, তাই কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে বর্তমানে প্রসেসিং কিংবা পেন্ডিং দেখাবে এবং তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের 7 দিনের মধ্যে কিন্তু এই ডকুমেন্ট আপডেটটা এইভাবে স্ট্যাটাসের জায়গায় কমপ্লিট দেখাবে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম যে এখন যে বর্তমানে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা হচ্ছে, কীভাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডকুমেন্ট আপডেট করতে পারবে আধার কার্ডে, তোমাদের সম্পূর্ণ প্রসেসটা বলে দিলাম। যদি তোমাদের কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে
এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দেবে।